বর্ষার ফুটান্ত রজনীগন্ধার একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে ভাবলাম পায়েস রান্না করব, আজ যেহেতু একটা বিশেষ দিন। তো এখানে পায়েস রান্না করার জন্য আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। আর গরুর দুধটা অলরেডি গ্যাসের চুলায় আমি 2-3টা বলক এসে গেছে। চুলার জালটা আমি মৃদু আঁচে দিয়েছি। আর এখানে অপর পাশে ইমানি দেখেন কি করতেছে, ইমানি কেক বানাচ্ছে। তো কেক বানার জন্য 2টা ডিম নিয়েছে, ডিম আর চিনি, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ডিমের বেটারটা ফেটে নিয়েছে। তারপরে 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার আর একটা 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট আর 2 টেবিল চামচ 2 টেবিল চামচ আর কি সয়াবিন তেল দিয়ে কেকের বেটারটা ভালো করে চামচ দিয়ে ফেটে নিচ্ছিল। আর যে বাটিতে কেকটা সেটিং করবে সেই বাটিতে সয়াবিন তেল দিয়ে বা ভালো করে একটা খাতার পাটা গোল করে কেটে বাটিটাতে সেটিং করে সয়াবিন তেল দিয়ে সেটিং করে দিচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে ও সেটিং করতেছে। আর ও এরকম ও যদি সায়েন্স নিয়ে পড়ালেখা করে, যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে তারাই বুঝতে পারে সায়েন্সের পড়ার অনেক চাপ। আসলে ও যখন সুযোগ পায় পড়ার ফাঁকে রান্নাঘরে এসে কিছু না কিছু বানিয়ে সবাইকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই যে কেকের বেটারটা দিয়ে সেটিং করে নিয়ে তারপরে ফ্লেভারের জন্য একটু লেবুর সবুজ অংশটাও মানে ছিলে দিল আর কি। তারপরে ফ্লেভারের জন্য বাদাম কিশমিশ ঘি ভেজে রেখে দিয়েছিল আগে, সেটাই আর কি ডেকোরেশনের জন্য সুন্দর করে ফ্লেভারের জন্য কেকের বেটারটার উপর দিয়ে অলরেডি গ্যাসে ম্যাজিক চুলাতে একটা স্টিলের একটা প্যানের মধ্যে বালু গরম করতে দিয়েছিল, সেখানেও কেকের বাটিটা সেটিং করে দিয়ে ঢাকনা দিয়ে দিল। আর অপর পাশে আমি পায়েসটা রান্না করব, যেহেতু গরুর দুধটা গরম হয়ে গেছে, 2-3টা বলক এসেছে। এখন আমি 2-3টা তেজপাতা দিলাম আর 2-3টা সাদা এলাচি ফেটে একটু দিয়ে দিলাম, মুখটা ফেটে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে লাড়তেছিলাম। আর এখানে 2 লিটার দুধ, আমি 2 লিটার দুধের মধ্যে চিনি গুঁড়ো পোলাওয়ের চালটাও আমি অলরেডি 2 মুঠো নিয়েছি। আমি দুধের চেয়ে চালের পরিমাণটা কমিয়ে নিয়েছি, 2 মুঠো হাতের মুঠ দিয়ে যে দেখতে পাচ্ছেন 2 মুঠো পোলাওয়ের চাল নিয়েছি। তো চালটা ভালো করে আমি ধুয়ে নিলাম, নিয়ে তারপরে আমি গরম হওয়া গরুর দুধটাতে ঢেলে দিচ্ছি আর স্বাদের জন্য একটু আমি লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে লাড়তেছি, যেহেতু তলা লেগে যাবে, বলক না আসা পর্যন্ত অনাবত্ত মৃদু আঁচ দিয়ে লাড়তেছিলাম। চুলার আঁচটা মৃদু করে দিয়েছি, বেশি দিলে যেহেতু দুধটা বলক এসে পড়ে যাবে, এই জন্যই মৃদু আঁচ দিয়ে গ্যাসের চুলাটা। তারপরে আমি পায়েসটা ভালো করে হাত দিয়ে লাড়তেছি অনাবত্ত। এই যে পায়েসটা আমার প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে। তারপরে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ চিনি দিয়ে পায়েসটা লাড়তেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে এসেছে পায়েসটা। আর এখন এখানে আমি দিব একটু, আমার ঘরে যেহেতু খেজুরের গুড় আছেই, সেই জন্য ফ্লেভারের জন্য এবং স্বাদের জন্য আমি সবসময় খেজুরের গুড় থাকলে পায়েসের মধ্যে চিনির সাথে মানে মিক্সিং করে দেওয়ার চেষ্টা করি। তো আমি খেজুরের গুড়টা কেটে চায়ের কাপের হাফ কাপেরও অর্ধেক দিয়ে দিয়েছি, মানে স্বাদের জন্য প্লাস ফ্লেভারের জন্য আর কি খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর কি। দিয়ে ভালো করে পায়েসটা লাড়তেছিলাম, দেখতেই পাচ্ছেন আমার প্যানের গাটা কীরকম লালচে হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। পায়েসটা বুদবুদ করে ফুটতেছিল আর কতটা ঘন হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগতেছিল। আর এইদিকেও অপর পাশে প্রায় 25 মিনিট হয়ে এসেছে ইমানির কেকটা দেখতে কত সুন্দর লালচে হয়ে আসছে। আর কেকের ম্যাজিক চুলার সমস্যা দেখা দিছে, তাই ইমানিকে বললাম যে গ্যাসের চুলার প্যানের মধ্যে কেকটা বসিয়ে দেই। আমার পুরান একটা প্যান ছিল, সেই প্যানের মধ্যে করে আমি কেকটা গ্যাসের চুলায় এই যে দেখতে পাচ্ছেন মৃদু আঁচে দিয়ে দিয়েছি কেকটা বসায়। আর যে প্যানের ঢাকনাটা 2টা ফুটো ছিল, ফুটো 2টা আমি বন্ধ করে দিয়েছি কাগজের টুকরো দিয়ে। আর এই যে দেখুন পায়েসটা নামিয়ে আমি ফ্লোরে রেখে দিয়েছি, কত সুন্দর পায়েসের কালারটা হয়েছে। আর পায়েসের উপরে আমি অলরেডি বাদাম কিশমিশ ঘিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা মানে দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। এই যে দেখতে পাচ্ছেন পায়েসটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর উপরে একটা ঘন সর বসে গেছে মোটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েসের কালারটা হয়ে গেছে। আর পাতিলটা কি সুন্দর লালচে হয়ে পুড়ে পায়েসটা হয়েছে।
আর ইমানি একটা কাঠির সাহায্যে কেকটা মানে ফুটো করে দেখতেছিল সিদ্ধ হয়েছে কিনা। তো এখন 30 মিনিট হয়ে গেছে, কেকটাও হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। ইমানি বলল যে আম্মু গরম ধরতে পারবো না, তুমি চুলাটা বন্ধ করে কেকের বাটিটা গ্যাসের চুলায় দিয়ে বালুর পাতিলটা তুমি কেকের উপরে দাও, কালারটা সুন্দর ওই বালুর পাতিলের তাপে লালচে হবে। তো যেই কাজ সেই কথা, এই যে বালুর গরম পাতিলটা আমি কেকের উপরে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন কেকটা কত সুন্দর লালচে হয়ে গেছে পাতিলের তাপে আর কি। তো এখন কেকটা হালকা ঠান্ডা করে নিল ইমানি, নিয়ে কেকটা একটা প্লেটের মধ্যে ঢালতেছিল। যেহেতু একটু গরম আছে, ভালো করে ঠান্ডা হয় নাই। ইমানি এই যে এখন কাগজ দিয়ে প্লেটে কেকটা তুলে নিল, নিয়ে কাগজগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিবে। কেকটা সেটিং করার জন্য কাগজগুলো দিয়েছিল, এখন কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিচ্ছে। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর কালার হয়েছে। আর আজকে বিশেষ দিন কি যে বললাম সেটাও বলতেছে। আজকে বিশেষ দিন বলতে আজকে 30শে আষাঢ় আমার বড় মেয়ে ইমানির জন্মদিন। আসলে জন্মদিন আসলে আমি এভাবেই সব সময় হাতে কিছু না কিছু ঘরেই বানিয়ে খাওয়ানোর মেয়েদের চেষ্টা করি। আমার 2 মেয়ের জন্মদিন আসলেই আমি বাজার থেকে কোনো বেকারির কেক অর্ডার দিয়ে নিয়ে আসি না, বাসায় কিছু না কিছু বানিয়ে খাওয়াই। আর আনি না বলতে ইমানি এগুলো পছন্দ করে না। তো ইমানি এই কেক সহ 2বার কেক বানালো। তো কেকটা ইমানি কাগজগুলো খুলতেছে। এখন 12টা 1 মিনিট বেজেছে। তো এখন 2 বোনে কেক কাটতেছিল। 2 বোনে কেক কেটে কি মজা করে কেকটা কাটছিল। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। আর উপরে বাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়েছে, আরও দেখতে অনেক সুন্দর লাগছে। কত সুন্দর কেকটা হয়েছে। মাশাল্লাহ, আমার মেয়ে ভালোই আর কি বানাতে পারে। সবাই আমার মেয়েটার জন্য মাশাল্লাহ বলবেন। পড়ার ফাঁকে ফাঁকে আমার মেয়েটা যথেষ্ট কিছু না কিছু রান্নাঘরে এসে রেসিপি বানানোর চেষ্টা করে, সবাইকে খাওয়ায়। তো ওর বাবাকে পায়েস তুলে দিলাম, ওর বাবা খাচ্ছে। আর ওর বাবা গরমের মধ্যে খালি গায়ে লুঙ্গি পরে বসে কম্পিউটারে অফিসের এক্সেলের কাজগুলো করতেছিল। তো এইদিকে ওর বাবা খাচ্ছে। দেখতেই পাচ্ছেন পায়েসটা কত সুন্দর আঠালো হয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন পায়েসটা আঠালো হয়েছে। আর আমি এদিকে বাটিতে তুলে ইমানিকে খাওয়াবো। ও আগে ও ইলমাকে আর ওর বাবাকে কেক খাওয়াইছে, নিজে না খেয়ে ওদেরকে খাওয়াইছে। এখন আমি মেয়েকে কেক খাওয়াই, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ও উল্টা আমাকে পায়েস খাওয়াই দিচ্ছিল, কেক খাওয়াই দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন সেটা। আর ইলমাকে খাওয়াই দিচ্ছিল। আর বাকি অংশটা ইলমা এখন কেকগুলো কেটে কেটে খোসায় খোসায় খাচ্ছে। আর আমি কেকটা ঢেকে রাখলাম, বাকি কেকের পাতিলটা সহ ডাইনিং টেবিলে ঢেকে রাখলাম যে আম্মু কালকে খেয়েও। তো এইভাবে আমি সবসময় আমার 2 মেয়ের জন্মদিন আসলে আমি সবসময় হাতেই পায়েস রান্না করে 12টা 1 মিনিটে 2 মেয়েকে খাওয়াই, জন্মদিনের শুভেচ্ছা জানাই। এই যে দেখতেই পাচ্ছেন কেকটা পায়েসটা কত সুন্দর লালচে হয়েছে আর মোটা একটা সর বসেছে। দেখতে পাচ্ছেন আমি পায়েসটা ঢেকে রেখে দিয়েছি টেবিলে। এখন ঢেকে রেখেছি, এগুলো সব ঢেকে রাখবো। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা প্লিজ দেখে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাজে 12টা 10। এই যে ইলমা দেখাচ্ছিল 12টা 10 মিনিট বাজে।